আমার একটা ছোট্ট পুকুর আছে, এই ছোট্ট পুকুরে আমি চাইতেছি মাছ চাষ করব। এই ছোট পুকুরে কোন মাছ চাষ করলে লাভজনকভাবে মাছ চাষটা করা যাবে? অর্থাৎ আমরা যে কোনো একটা ব্যবসা করতে চাই, কি কারণে? যে আমরা লাভ করবো, এই জন্যই তো, তাই না? তো এখন আমার একটা ছোট পুকুর, বেশি বড় না, হয়তো 5%, 10%, 1% বা 30%, 32% বা 20%, অর্থাৎ মোটামুটি ভাবে 30%-এর নিচে, অর্থাৎ 1 বিঘার নিচে যে সব পুকুর থাকে এগুলোকে আমরা বলি ছোট পুকুর। 1 বিঘার উপরে যে পুকুরগুলো হয়, 1 একরের নিচে যে পুকুরগুলো হয়, এগুলো আমরা মাঝারি পুকুর ধরে থাকি। 1 একর থেকে 5 একর, 10 একর, 50 একর যেগুলো পুকুর হয়, এগুলোকে আমরা বড় পুকুর বা বড় জলাশয় বা দিঘি বলে থাকি, তাই না? তো এখন আমাদের পুকুর হলো 1 বিঘার নিচে। এইসব পুকুরে আমরা কোন মাছ চাষ করলে লাভ করতে পারবো বা কোন মাছ চাষ করা লাভজনক হবে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, এই যে ছোট্ট পুকুর, এই ছোট পুকুরে আমরা চাইলে কি করতে পারি? আমরা পোনা নার্সারি করতে পারি। যে কোনো মাছের পোনা আমরা নার্সারি করতে পারি। অনেক খামারি আছেন যারা আমাদের এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে নার্সারি করে অন্য কোনো খামারের কাছে বিক্রি করতেছেন, অথবা ওই খামারেরই বড় পুকুর আছে, ওই বড় পুকুরে মাছ ছাড়ার আগে তারা কি করতেছেন? তেলাপিয়ার পোনাগুলোকে নার্সারি করতেছেন। তো আপনি চাইলে তেলাপিয়ার পোনা নার্সারি করতে পারেন, অথবা আপনি যে কোনো মাছের রেণু কিনে নিয়ে এসে সেগুলো নার্সারি করে কারো কাছে বিক্রি করতে পারেন, অথবা নিজে চাষে দিতে পারেন, অথবা আপনি ধানি পোনা কিনে নিয়ে আসলেন, এগুলাকে আঙ্গুল সাইজ করে পোনা কারো কাছে বিক্রি করতে পারেন, অথবা আঙ্গুল সাইজের পোনা আপনি সংগ্রহ করলেন, এগুলাকে 250 গ্রাম 200 গ্রাম ওজন করে কারো কাছে বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি আরো বড় পুকুর থাকে সেগুলোতেও চাষে দিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে পোনা নার্সারি করতে পারবেন ইজিলি। এই যে ছোট পুকুরগুলোতে এই পোনা নার্সারি করা খুব সহজ জিনিস, এবং কি এটা একটা লাভজনক একটা জিনিস। দ্বিতীয় যে মাছের কথা বলবো, সেই মাছের নাম হলো কি কই মাছ। এটা অবশ্যই ভিয়েতনাম কই, দেশি কই কিন্তু চাষযোগ্য নয়। তো আমরা ভিয়েতনাম কই চাষ করতে পারি, ছোট পুকুরে আমরা ইজিলি চাষ করতে পারবো। শতাংশে 1500 থেকে 1600 মাছ দিতে বলি আমরা। তবে অনেক খামার আছেন যারা ছোট পুকুরে নিজে পরিশ্রম করেন, অনেকে 2000 পিসও মাছ দিয়ে থাকেন, অনেকে 4000 পিসও দিয়ে থাকেন, সেটা আলাদা বিষয়। তবে আমি বলবো, আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে 1500 থেকে 2000 পিস মাছ দিতে পারেন, এর বেশি ঘনত্ব আপনি দিবেন না। এরপরে আমাদের তালিকায় তৃতীয় যে মাছ আছে সেটা কি বাটা মাছ। এই বাটা মাছ সকল এলাকায় খুব প্রসিদ্ধ একটা মাছ, এবং কি সকল এলাকায় খুব চলে, দামে সস্তা, এবং কি খুব দ্রুত উৎপাদন হয়, এবং কি এটা আমরা দেখি কি 10 পিস বা 15 পিসে কেজি হলে বিক্রি করা যায়। তো এই বাটা মাছ আমরা চাষ করতে পারি। অর্থাৎ ছোট পুকুরে আমরা ছোট সাইজের মাছগুলো ছাড়ার চেষ্টা করবো। যেসব মাছ 1 কেজি, 2 কেজি, 5 কেজি ওজন করতে হয়, এসব মাছ আমরা ছোট পুকুরে ছাড়বো না, এবং যেসব মাছ দ্রুত খাবার খায় এসব মাছ না ছাড়াটাই ভালো। তাহলে আমরা মোটামুটি ভাবে বাটা মাছ চাষ করতে পারি। এর পাশাপাশি আমরা চাইলে কি করতে পারি? সিলভার কার্প ছাড়তে পারি। তো সিলভার কার্প যদি আমরা ছাড়ি সেক্ষেত্রে দেখবো কি 5-6 মাসের ভিতরে সিলভার কার্প কিন্তু বিক্রি করা যায়। তো আমরা যেহেতু ছোট পুকুরে মাছ চাষ করতেছি, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টও কম, খাবারও কম দিব, সেক্ষেত্রে আমরা সিলভার কার্প ছাড়তেই পারি। কারণ কি সিলভার কার্প মাছের খাবারটা যেটা লাগে সেটা লিকুইড খাবার দিতে হয়, লিকুইড খাবার খাওয়াই কিন্তু আমরা সিলভার কার্প চাষ করতে পারি। এক্ষেত্রে সিলভার কার্প কিভাবে চাষ করতে হয় বা সিলভার কার্প মাছের খাবার কিভাবে বানাবেন সে সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এর পাশাপাশি যে শিং মাছের কথা, শিং মাছ খুব সুস্বাদু একটা মাছ, এবং কি খুব অল্প জায়গায় অধিক ঘনত্বে চাষ করা যায়, যার কারণে অনেক খামারে কিন্তু শিং মাছ চাষ করতেছেন। তবে শিং মাছের রোগ বেঁধে বেড়ে গেছে, কারণ অনেকে অনেক বেশি ঘনত্ব দেন, শতাংশে 10,000, 15,000 মাছ দিয়ে থাকেন। তো আমি বলবো আপনাকে এত ঘনত্ব দেন না, আপনি শতাংশে 1000 থেকে 2000 মাছ দিতে পারেন, এর বেশি দেওয়া উচিত না। 1500, 2000 দেওয়া সবচেয়ে ভালো। অনেক 3000, 4000 বা 10,000 দিয়ে থাকেন। তো আমি বলবো আপনাকে, আপনি একটু চিন্তা ভাবনা করে নেবেন যে এত ঘনত্ব দিয়ে আপনি অধিক রিস্কে মাছ চাষ করবেন কিনা। এর পাশে যে মাগুর মাছের ক্ষেত্রে, মাগুর মাছ অবশ্যই হলুদ দেশি মাগুর সেটা আমরা চাষ করতে পারি। এই হলুদ দেশি মাগুর কোনো রাক্ষস মাছ নয়, এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ, রোগীর পথ্য হিসেবে ব্যবহার হয়, এবং কি এই মাছের চাহিদা বাজারে সবসময় থাকে, যার কারণে আমরা চাইলে কিন্তু দেশি হলুদ মাগুর চাষ করতে পারি। শতাংশে আমরা 500 থেকে 600 পিস মাছ দিতে পারবো, এর বেশি ঘনত্ব দেওয়াটা উচিত হবে না। এরপর আমাদের তালিকায় যে মাছ আছে সেটা কি তারাবাইম মাছ। এটা সম্ভাবনাময়ী একটা মাছ। এই মাছের মিশ্র চাষ আমরা করতে পারি, যে কোনো মাছ চাষ করতেছি তার ভিতরে আমরা তারাবাইম দিতে পারি। তো তারাবাইম আমরা কিন্তু চাষ করতে পারি। তারাবাইম মাছের কিন্তু একক চাষ সম্ভব নয়। তো আমরা তারাবাইম মাছ যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করবো, সেই ক্ষেত্রে আমরা তারাবাইম মাছও কিন্তু চাষ করতে পারি। এরপর আমাদের তালিকায় 8 নম্বর যে মাছ আছে সেটা কি শোল মাছ। এটা ভিয়েতনাম শোল হতে পারে, দেশি শোল হতে পারে। আমরা সবসময় বলে থাকি যে বড় জায়গায় শোল মাছ চাষ না করার জন্য আপনি কি করবেন? আপনি ছোট জলাশয় 1%, 2%, 5% জায়গা আছে, এইসব জায়গায় শোল মাছ চাষ করেন, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। অসংখ্য খামারি আছেন যারা কি করে থাকেন, এই শোল মাছ চাষ করে থাকেন। আবার অনেক খামারি আছেন কি করতেছেন, শোল মাছ চাষ করে লোকসানও করে থাকেন। কারণ কি দেশি শোল চাষছেন, দেশি শোল মাছের খাবার কি জীবিত মাছ অথবা মরা মাছ অথবা শুটকি, এগুলা সংগ্রহ করে খাওয়াতে হয়। অনেক খামার এটা করতে পারে না, যার কারণে আমি বলবো আপনাকে, যদি শোল মাছ চাষই করতে চান সেক্ষেত্রে আপনি ভিয়েতনাম শোল চাষ করতে পারেন। ভিয়েতনাম শোল কিন্তু ফিট খায়, তো আপনি ফিট দিয়েও কিন্তু ভিয়েতনাম শোল চাষ করতে পারবেন। এরপরে আমাদের তালিকায় 9 নম্বর যে মাছ আছে সেটা কি তেলাপিয়া। তেলাপিয়া আমরা কিন্তু 1% জায়গা থেকে শুরু করে যে কোনো সাইজের পুকুরে চাষ করতে পারি। তবে খেয়াল করবেন, তেলাপিয়া মাছ যখন চাষ করতে বলা হয় সেক্ষেত্রে বাণিজ্যিক মাছ চাষ করবেন। এখন এই বাণিজ্যিক আকারে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি 33% উপরে পুকুর হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমাদের পুকুরের সাইজ তো ছোট। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো মাছের মিশ্র চাষ করতেছি তার ভিতরে অল্প কিছু তেলাপিয়া আমরা ছাড়তে পারি। শতাংশ হয়তো 50 পিস, 60 পিস বা 100 পিস আমরা তেলাপিয়া ছাড়তে পারি। অর্থাৎ তেলাপিয়া সচরাচর 250 পিস দেওয়া যায় শতাংশে, সেগুলো 250 পিস না দিয়ে আমরা কি করবো,
আমরা শতাংশে 100 পিস মাছ দিব। এই ঘনত্বে যদি দেই সেক্ষেত্রে মোটামুটিভাবে তেলাপিয়া থেকেও একটা রেজাল্ট পাওয়া সম্ভব। তবে খেয়াল করবেন তেলাপিয়ার বাণিজ্যিক চাষের ক্ষেত্রে অবশ্যই 30% উপরে জায়গা হলে সবচেয়ে ভালো হয়। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8000 পিস থেকে 99000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। আমাদের তালিকায় 10 নম্বর যে মাছের কথা বলবো সেটা কি গ্রাস কার্প মাছ। সেই গ্রাস কার্প মাছও কিন্তু আমরা কিন্তু ছোট পুকুরে চাষ করতে পারি, কারণ কি গ্রাস কার্প মাছ বাইরে থেকে ঘাস খেয়ে বড় হয় বা পুকুরের কিনারে যে গাছপালাগুলো থাকে সেগুলো খেয়ে বড় হয়। এর পাশাপাশি আমরা কলার পাতা থেকে শুরু করে কাঁঠালের পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লতা পাতা খাওয়ায় কিন্তু গ্রাস কার্প মাছ চাষ করতে পারি। তো এই 10টা মাছের কথা বললাম, এই 10টা মাছ আমরা ছোট পুকুরে চাষ করতে পারি, খুব ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।